সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা ক্যালকুলাস 1 এর ক্যালকুলাস 1 এর আমরা এখানে 2 লিখে রেখেছি। আজ আমরা ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 3B নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 3B এর যে দ্বিতীয় লেকচার সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথম যে সমস্যাটি নিয়েছি সেটা আমরা হচ্ছে তিতাস পাবলিকেশনের 10 নম্বর যে সমস্যাটি ছিল, x এর সাপেক্ষে sin x হোল টু দি পাওয়ার ln x প্লাস sin স্কয়ার cos ইনভার্স x এর অন্তরক সহগ নির্ণয় করো। তো অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এজন্য আমরা এই অঙ্কটার সমাধান আজকে প্রথমে শুরু করছি। এর পূর্বের লেকচারটি দেখার অনুরোধ রইল যারা ইতিপূর্বে দেখোনি, এবং সেখানে সূত্রের আলোচনা করা হয়েছে। সূত্রগুলো তোমরা জানো, তারপরে একটু দেখে নিবে। তো আমরা সমাধানটা শুরু করছি। প্রথমেই ধরি y ইকুয়াল টু sin x হোল টু দি পাওয়ার ln x প্লাস sin স্কয়ার cos ইনভার্স x। তো এখান থেকে দেখো সমাধানটা এখান থেকে শুরু করছি। sin x হোল টু দি পাওয়ার ln x অপরিবর্তিত রাখলাম এবং sin স্কয়ার x। দেখো sin স্কয়ার x কে আমি কি লিখতে পারি? আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1। তাহলে সেখান থেকে যদি আমি sin স্কয়ার xটা রাখি তাহলে আমার সূত্রটা দাঁড়ায় 1 মাইনাস cos স্কয়ার x। তাহলে sin স্কয়ারকে আমি কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কয়ার। তাহলে সেখান থেকে আমি লিখলাম 1 মাইনাস cos স্কয়ার। এখানে পূর্ব থেকেই আছে cos ইনভার্স x। এরপরে sin x হোল টু দি পাওয়ার ln x অপরিবর্তিত রাখলাম 1 মাইনাস, এটাকে আমি কিভাবে সাজাতে পারি একটু লক্ষ্য করো। এখানে আমি এইভাবে লিখতে পারি cos ইন্টু cos ইনভার্স x এর হোল স্কয়ার। কিভাবে লিখতে পারি? আমরা জানি cos স্কয়ার x, এটাকে আমি লিখতে পারি cos x এর হোল স্কয়ার। cos ইনভার্স x যা cos x হোল স্কয়ার তা, তেমনি আমি এটাকে লিখেছি, এই cos ইনভার্স xটাকে আমি x কল্পনা করেছি, তাহলে x cos স্কয়ার x এটাকে আমি লিখতে পারি cos x স্কয়ার হোল স্কয়ার। তো এটা লেখার পর এখান থেকে আমি লিখতে পারি y ইকুয়াল টু sin x হোল টু দি পাওয়ার ln x প্লাস 1 মাইনাস, এইখানে দেখো cos এবং ইনটু cos ইনভার্স x অর্থাৎ cos ডিভাইডেড বাই cos, সেখানে cos cos কাটা যায় এবং এখানে একটা x স্কয়ার অপরিবর্তিত থাকে, যেখানে যেহেতু এটার উপরে একটা স্কয়ার আছে। তাহলে এবার আমরা এখানে দেখো এই যে sin x আছে, sin x কে আমরা u কল্পনা করি এবং ln x কে আমরা v কল্পনা করি। তাহলে আমরা একটা সূত্র এটাকে করতে পারবো। এখন তাহলে আমরা এটাকে কি করব? x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব। তাহলে এখানে লিখে দেই x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো এটাকে যদি x এর সাপেক্ষে আমি অন্তরীকরণ করি, y কে করলে dy বাই dx, এবং এটাকে যদি করি দেখো আমি sin x টাকে আমি u ধরেছি এবং ln হোল টু দি পাওয়ার যেই ln x আছে ln x টাকে আমি v ধরেছি, তাহলে u টু দি পাওয়ার v। u টু দি পাওয়ার v এর সূত্র আমরা প্রথম লেকচারে আলোচনা করেছি, সেখানে ddx অফ u টু দি পাওয়ার v সূত্রটা শিখেছি কিভাবে, u টু দি পাওয়ার v ddx v ln u। এটা হচ্ছে u টু দি পাওয়ার v এর সূত্র। তো এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। যদি এখানে প্রয়োগ করি, দেখো প্রথমে আছে u টু দি পাওয়ার v অর্থাৎ sin এর পাওয়ার ln x v, এরপরে ddx uটা লিখব, u হচ্ছে u ln v, তাহলে u হচ্ছে sin x v হচ্ছে ln x। u ln v সূত্রের একটা ln,
দুঃখিত আমি, এখানে সূত্রটা হচ্ছে ভি লন ইউ। তাহলে এখানে প্রথমে হবে ভি, ভি হচ্ছে লন এক্স, লন এক্স, এরপরে আবার একটা সূত্রের লন আছে লন, এরপরে হচ্ছে ইউ, ইউ হচ্ছে সাইন এক্স, প্লাস 1 যেহেতু কনস্ট্যান্ট ধ্রুবক, 1 কে করলে 0 এবং এক্স স্কোয়ারকে করলে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে 2x। এইটুকু সূত্রটা, এই লাইনটা এর নিচে লিখলাম। আশা করি বুঝতে পেরেছ। আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি এর যেই সূত্র সেটা হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি ডিডিএক্স ভি লন ইউ। ভি লন ইউ যদি করি তাহলে এখানে ইউ হচ্ছে সাইন এক্স এবং লন এক্সটা হচ্ছে ভি। তাহলে সূত্রটা তোমরা মিলিয়ে নাও, খুব সহজভাবেই সূত্রটা জানা থাকলেই অঙ্কটা সমাধান করা সহজ হয়ে যাবে। এরপরে ডিওয়াই বাই ডিএক্স, সাইন এক্সটা অপরিবর্তিত রাখলাম, এখানে সাইন এক্সটা লিখতে ভুলে গিয়েছি। আচ্ছা, সাইন এক্স এটার পাওয়ার হচ্ছে লন এক্স। এখান থেকে যেটা হয়, এবার এটার দিকে একটু লক্ষ্য করো, এইখানে লন এক্সটাকে ইউ কল্পনা করলাম এবং লন সাইন এক্সটাকে আমি ভি কল্পনা করি। তাহলে আমার সূত্রটা হচ্ছে ইউ ডট ভি। ইউ ভি এর যেই সূত্র সেটা আমি এখন লিখব। এটাকে ইউ কল্পনা করলাম, এটাকে ভি কল্পনা করলাম, তাহলে ইউ ডট ভি এর যে সূত্র সেটা থাকবে, লন এক্সটা স্থির থাকবে, ভি কে করব ডিডি এক্স অফ লন সাইন এক্স প্লাস লন সাইন এক্সটা স্থির থাকবে, লন এক্স কে করব, তাহলে এখানে হচ্ছে ডিডি এক্স অফ লন এক্স। এই অংশটা এখানে শেষ, মাইনাস এখানে একটা 2x রয়ে গিয়েছে, সেটা আমি নিচে লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছ। এরপর dy বাই dx এখানে ইকুয়াল সাইন এক্স অপরিবর্তিত থাকবে হোল টু দি পাওয়ার লন এক্স, এখানে লন এক্স আছে এবং লন সাইন এক্স, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে 1 বাই লন সাইন এক্সটাকে আমি এক্স কল্পনা করব, তাহলে লন এক্স ডিডি এক্স অফ লন এক্স হচ্ছে 1 বাই এক্স, এক্স হচ্ছে সাইন এক্স। যেহেতু এটা এক্স না, এখানে সাইন এক্স, তাহলে এটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স, যেহেতু এক্সটা হচ্ছে সাইন এক্স, এক্স না, সেহেতু এটাকে পুনরায় করতে হয়, সেটা আমরা জানি। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে লন সাইন এক্স ডিডি এক্স অফ লন এক্স, লন এক্সকে করলে হবে 1 বাই এক্স মাইনাস 2x রয়ে গেল। এরপর ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু সাইন এক্স এর পাওয়ার হচ্ছে লন এক্স, সরি লন না, লন এক্সই তো ভুল করেছি। আচ্ছা, লন এক্স, এরপরে এইখান থেকে যেটা লিখতে পারি দেখো, লন এক্স অপরিবর্তিত রইল, 1 বাই সাইন এক্স অপরিবর্তিত রাখলাম। এরপরে এখানে কজ এক্সকে যদি করি, সরি সাইন এক্সকে যদি করি, ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে কজ এক্স, তাহলে এখানে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করে পেলাম কজ এক্স। এরপরে লন সাইন এক্স অপরিবর্তিত রাখলাম, এইখানে 1 বাই এক্স অপরিবর্তিত রাখলাম মাইনাস 2x। এরপরে ডিওয়াই বাই ডিএক্স, এবার একটু এটাকে যদি সাজাই, সাইন এক্স পাওয়ার হচ্ছে লন এক্স, এখানে হবে লন এক্স। দেখো এখানে কজ এক্সটা এটার সাথে যেহেতু গুণ আকারে আছে, সেহেতু কজ এক্সটা যদি আমি উপরে কল্পনা করি, তাহলে এখানে গুণ আকারে থাকলে এটা তো উপরেই আছে, তাহলে কজ এক্স বাই সাইন এক্স সূত্রটা হচ্ছে কট এক্স। আমরা পড়েছি কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু কট থিটা, তাহলে আমরা কজ এক্স ইকুয়াল টু কজ এক্স বাই সাইন এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি কি কট এক্স, তাহলে লন এক্স ইন্টু এখানে লিখলাম কট এক্স, এতটুকুর পরিবর্তে লিখলাম কট এক্স। এরপরে এইখানে যেটা থাকে, এটা 1 বাই এক্সটাকে আমি একটু সামনে আগে এগিয়ে দিলাম, এই যে প্লাসের পরের অংশটার কথা বলছি। এরপরে লন সাইন এক্স অপরিবর্তিত রাখলাম, একটু সাজিয়ে লিখলাম মাইনাস 2x।
তো এটাকে চাইলে তুমি আরেকটু সাজিয়ে দিতে পারো, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু সাইন এক্স, এর পাওয়ার হচ্ছে লন এক্স, এবং 1/x-টাকে সামনে লিখলাম লন সাইন এক্স প্লাস কট এক্স লন এক্স মাইনাস 2x। এটাই হচ্ছে নির্ণয়ের যেই সমাধান, এটাই নির্ণীত সমাধান। তো আমরা একটা সমাধান করলাম, আশা করি তোমরা খুব সহজে অঙ্কটা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাবে, আমরা আবারও বোঝানোর চেষ্টা করব নতুন ভিডিওর মাধ্যমে। তো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পেতে, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। পরের সমস্যা চলে যাচ্ছি বন্ধুরা। এবারের আমাদের যে সমস্যাটি সেটা হচ্ছে তিতাস পাবলিকেশনের 17 নম্বর যে সমস্যা আছে সেই সমস্যাটি। এটিও বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি এর অন্তরক সহগ নির্ণয় করতে হবে। তো আমরা সমস্যাটি সমাধান করছি। দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি। এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো এক্স এর সাপেক্ষে যদি আমরা এটাকে অন্তরীকরণ করতে যাই, দেখো এখানে আছে এক্স টু দি পাওয়ার ওয়াই এবং ওয়াই টু দি পাওয়ার এক্স। এটাকে যদি অন্তরীকরণ করতে যাই, দেখো এখানে আমরা যেই সূত্রটা প্রয়োগ করব, কিছুক্ষণ আগে আমরা যেই সূত্রটা প্রয়োগ করেছি একই সূত্র প্রয়োগ করব, অর্থাৎ ইউ টু দি পাওয়ার ভি। ইউ টু দি পাওয়ার ভি এর যে সূত্র আছে সেটা আমরা এখানে প্রয়োগ করব। সূত্রটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, তারপর তোমাদের সুবিধার্থে আরেকবার লিখে দিচ্ছি। ডিডি এক্স অফ ইউ টু দি পাওয়ার ভি, সূত্র হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি ডিডি এক্স অফ ভি লন ইউ। তো এই সূত্রটা আবার আমরা এখানে প্রয়োগ করব। যদি প্রয়োগ করি একটু লক্ষ্য করো, এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই থাকবে, এরপরে ডিডি এক্স অফ হচ্ছে ভি, ভি হচ্ছে ওয়াই, ওয়াই লন এক্স, এরপরে ওয়াই টু দি পাওয়ার এক্স, এখানে ইউ হচ্ছে ওয়াই এবং ভি হচ্ছে এক্স, তাহলে ডিডি এক্স এক্স লন ওয়াই ইকুয়াল টু এ ভি। এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, যেহেতু এটা কনস্ট্যান্ট সেহেতু এটা 0 হয়ে যাবে। কনস্ট্যান্ট সবসময় ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, সেটা আমরা জানি। বা দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই অপরিবর্তিত রাখলাম, এখানে ওয়াই লন এক্স, ওয়াই লন এক্স, এটাকে ওয়াইটাকে যদি আমরা ইউ এবং লন এক্সটাকে যদি ভি কল্পনা করি, তাহলে ইউ ডট ভি যে সূত্র আছে ডিডি এক্স অফ ইউ ডট ভি, ডিডি এক্স অফ ইউ ভি যে সূত্র আছে সেটা আমরা করব। তো সেটা যদি আমরা করি, দেখো প্রথমে ইউটাকে স্থির রাখবো, ওয়াইকে যদি স্থির রাখি, ডিডি এক্স অফ ভিকে করব, তাহলে ভি হচ্ছে লন এক্স প্লাস লন এক্সটাকে স্থির রাখবো, দুঃখিত, ডিডি এক্স অফ ভিকে করব, ভি হচ্ছে ওয়াই। এরপরে যে অংশটা আছে এইটুকু এখানে শেষ, প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স, এখানে এক্সটাকে আমি ইউ ধরবো এবং লন ওয়াইটাকে আমি ভি ধরবো, তাহলে ডিডি এক্স অফ ইউ ভি এর যে সূত্র সেটা আবার আমরা এখানে প্রয়োগ করব, সেটা আমি নিচে লিখছি। দেখো এখানে এক্সটা স্থির থাকবে, ওয়াই লন ওয়াইকে করব, তাহলে ডিডি এক্স অফ লন ওয়াই প্লাস লন ওয়াইটা স্থির থাকবে, এক্সকে করব, এক্সকে করলে হবে ডিডি এক্স অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 0। দুঃখিত, বা এক্স টু দি পাওয়ার ওয়াইটা অপরিবর্তিত রাখলাম, ওয়াই থাকলো, ডিডি এক্স অফ লন এক্সকে করলে 1/x, লন এক্স আছে এখানে 1/x, কোনো অপরিবর্তন নাই। এরপরে লন এক্স রইল, ওয়াইকে যদি করি এক্স এর সাপেক্ষে তাহলে হবে ডিওয়াই বাই ডিএক্স প্লাস এখানে ওয়াই টু দি পাওয়ার এক্স রইল, এখানে আছে এক্স ইন্টু
লন ওয়াই কে করলে হবে 1/y, যেহেতু এটা x নয় সেহেতু এটাকে আবার করতে হবে dy/dx, প্লাস এখানে রইল লন ওয়াই এবং x কে করলে হয় 1 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে 0, ইকুয়াল টু 0 লিখে দিলাম। বা এবার আমরা যেটা করতে পারি সেটা একটু লক্ষ্য করো, এখানে আমরা এবার এটা গুণ করে দিব ভিতরে। যদি এটা ভিতরে গুণ করি তাহলে এখানে কি হয় দেখো, ওয়াইটা রাখলাম এবং এটার সাথে এটা যদি গুণ করি এটার পাওয়ার 1/x, এই যে এক্সটা আছে এই এক্স এর পাওয়ারটা হচ্ছে 1, কিছু নাই মানে হচ্ছে এটার পাওয়ার হচ্ছে 1, আর এইখানে এটার পাওয়ার হচ্ছে x। দেখো এই দুইটা x থেকে আমরা একটা x লিখতে পারি এবং এখানে এই y সূচকের নিয়ম আমরা যেটা জানি সেটা হচ্ছে এটা যদি ভাগ আকারে থাকে এটাকে বিয়োগ আকারে লেখা যায়, তাহলে y মাইনাস এটার পাওয়ার কিছু নাই মানে 1, তাহলে আমরা কি করলাম এটাকে গুণ করলাম, ওয়াইটা সামনে লিখলাম, এই x আর এটার সাথে যদি গুণ করি x একটা x লিখতে পারি, সেখান থেকে আমরা এটা যেহেতু এটা উপরে আছে আর এটা নিচে আছে ভাগ আকারে আছে, এখানে আছে x টু দি পাওয়ার y, এখানে আছে x এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি x y মাইনাস 1 সূচকের নিয়ম। তো সেখান থেকে আমরা এটা লিখলাম, এটা 19 এর আমরা করেছি। এরপরে দেখো প্লাস এটার সাথে যদি করি গুণ করি তাহলে হবে x টু দি পাওয়ার y ln x dy/dx, প্লাস এই অংশটা একইভাবে গুণ করব, এটার সাথে যদি গুণ করি এক্সটা থাকবে এবং ওয়াইটা উপরে আছে ধরো yx আর নিচে আছে y এর পাওয়ার 1, তাহলে একটা y লিখতে পারি সেখান থেকে এবং লিখতে পারি x মাইনাস 1 dy/dx প্লাস y টু দি পাওয়ার x ln y ইকুয়াল টু 0, বা dy/dx যে অংশটা আছে সেই অংশগুলো আমরা বাম পাশে রাখবো আর এটা এবং অন্য অংশগুলো আমরা ডান পাশে পাঠিয়ে দেব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার y ln x dy/dx প্লাস x y টু দি পাওয়ার x y টু দি পাওয়ার x মাইনাস 1 dy/dx, এবং অপর যেই অংশটা আছে সেটা আমরা ডান পাশে পাঠিয়ে দেব, মাইনাস y x টু দি পাওয়ার y মাইনাস 1 মাইনাস y টু দি পাওয়ার x ln y। এখান থেকে আমরা dy/dx টাকে কমন নিলাম, dy/dx টাকে যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে x টু দি পাওয়ার y ln x প্লাস xy y টু দি পাওয়ার x মাইনাস 1, এটা থাকে ইকুয়াল টু, এখান থেকে মাইনাসটা কমন নিলে থাকে y ইন্টু x টু দি পাওয়ার y মাইনাস 1 প্লাস y টু দি পাওয়ার x ln y, বা dy/dx ইকুয়াল টু, দেখো এটাকে যদি আমরা ডান পাশে পাঠিয়ে দিই তাহলে এটা আগে লিখে নিই, মাইনাস y ইন্টু x টু দি পাওয়ার y মাইনাস 1 প্লাস y টু দি পাওয়ার x ln y ডিভাইডেড বাই x টু দি পাওয়ার y ln x প্লাস ln x টু দি পাওয়ার ln x দুঃখিত x y টু দি পাওয়ার x মাইনাস 1। তো এটাই হচ্ছে নির্ণয়ের সমাধান। চলে যাচ্ছি পরবর্তী সমস্যায়। দেখো আমাদের এবার সমস্যাটি হচ্ছে তিতাস পাবলিকেশনে 18-এর 3 নাম্বার সমস্যা, y ইকুয়াল টু x টু দি পাওয়ার x হলে dy/dx নির্ণয় করতে হবে। তো সমাধান শুরু করছি। সমাধান শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রথমে দেখো দেওয়া আছে y ইকুয়াল টু x টু দি পাওয়ার x, এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, যদি এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি
তাহলে dy বাই dx ইকুয়াল টু, দেখো y কে করলাম, এরপর x টু দি পাওয়ার x কে যদি করি, u v এর সূত্র, x টা হচ্ছে u, এর উপরে যেটা আছে সেটা হচ্ছে v। তাহলে u v এর সূত্র আমি বারবার লিখেছি, দেখো এই সূত্রটাই এখানে প্রয়োগ করব, x টু দি পাওয়ার x ddx অর্থাৎ u টু দি পাওয়ার v ddx, তারপরে হচ্ছে v ln u, তাহলে হচ্ছে x ln x v ln u। যেহেতু এখানে দুইটি x সেহেতু বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা প্রথমে v লিখেছি, এরপরে ln u লিখেছি। এখন দেখো এখানে x টু দি পাওয়ার x অপরিবর্তিত রইল, এবং এখানে যে xটা আছে এটাকে u ধরি এবং ln xটাকে আমরা v ধরি, তাহলে ddx অফ uv যে সূত্র আছে সেটাকে লিখব। xটা স্থির থাকবে, uটা স্থির থাকবে, এরপর আমরা v কে করলে হবে ln x, এরপরে ln xটা স্থির থাকবে, ddx অফ x কে করব। এখন এখানে x টু দি পাওয়ার x রয়ে গেল, এইখানে দেখো একটা x রইল, ln x কে যদি করি তাহলে 1/x প্লাস ln x রইল, এবং x এর সাপেক্ষে x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে 1 চলে আসে। x টু দি পাওয়ার x, এখানে এই xটা কাটতে পারি, তাহলে এখানে থাকে 1, এই যে এখানে কাটলাম, এখানে থাকে 1 প্লাস ln আর 1 গুণ করলে হয়, সরি এখানে ln x আর 1 গুণ করলে হয় ln x। তাহলে আমরা এখানে পাই dy বাই dx ইকুয়াল টু x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস ln x। তো আশা করি সমস্যাটা তোমরা বুঝতে পেরেছো, খুব সহজভাবে আমরা সমাধান করার চেষ্টা করেছি। আজকের মতো এই পর্যন্তই। আশা করি পুরো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্ট করবে। ধন্যবাদ।